অটোমেটিক সে শো প্রসপেক্টে স্ট্যাগিং করে দাঁড়িয়ে গেল। এটাই হচ্ছে তার ক্যারেক্টার এবং ব্লাড লাইন। একদম এইটুকু বাচ্চা 2 মাস বয়স, তাই? হ্যাঁ, 2 মাস, ওই 70 মতো কাছাকাছি বয়স। খেলার কি চলমনে, আর বাকিরা দেখছে, বলছে দিদি আমরা ছাড়িয়ে যাবো তোকে। না, কালার ডোবারম্যানের 4টে কালার হয়, তার মধ্যে একটা যেটা আছে রাস্ট অ্যান্ড লিভার অ্যান্ড রাস্ট ট্যাগ, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান। আর 2টো কালার হয়, 3টে কালার হয়, যেটা ইন্ডিয়াতে মানে এফসিআই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা যেহেতু শো করি বা আমরা যেহেতু ব্রিড করি, সেই জন্য ওই 3টে কালার আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবিলিটি নেই। হ্যালো ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, রিলিজ পেট 7, কেমন আছো? বৃষ্টিতে তো মোটামুটি একে তো বিভিন্ন কাজ, তারপর বৃষ্টি থাকছে, ফলে আমাদের তো ভিডিও করাই হচ্ছে না। আজ আমার নতুন প্রফেশনাল ক্যামেরা শুটার সুজয়, মোটামুটি রাহুল করে আর অভিজিৎ করে, অভিজিৎ আজও আছে। আর আমরা যাচ্ছি আজকে চিনসুরায়। ওখানে গেলে সুজয় বোধহয় একটু টেনশনে আছে, কারণ ওখানে অনেক ডোবারম্যান আছে তো। হ্যাঁ, সুজয় বোধহয় হালকা টেনশন আছে, না সুজয়? হ্যাঁ, হালকা টেনশনে আছে। তোমরা টেনশনে নেই আমরা জানি, কারণ তোমরা ওদের ভীষণ ভালোবাসো, এবং শুধু ডোবারম্যান নয়, একদম এক্সক্লুসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভারও দেখবো। আর এইখানটার একটা বিশেষত্ব আছে সুজয়, তুই তো প্রথমবার এলি। হ্যাঁ, অভিজিৎ গাড়ি চালাতে চালাতে ওকে থামাতে না বললেও এখানে সেও একদম ব্রেক কষিয়ে দেয়। আমরা এইদিকে আসি, আর এই জায়গাটায় আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার সবাইকে নিই। আপনারাও চা খান, আমরা চাটা শেষ করে নিই। কি করো, কি খবর বলো? নমস্কার। হ্যাঁ, ভালো আছি। 1.5 বছর পরে দেখা হলো। হ্যাঁ, মানে আমি যে পাপ্পিগুলো সেই ডোবারম্যানের করে গেছিলাম, তারা তখন বড় অ্যাডাল্ট হয়ে গেছে, মোটামুটি 1.5 বছর 15 বছর বয়স হয়ে গেল। এখানে আসা মানে একটা উত্তেজনা। আর ডোবারম্যান বললেই, আমি রিন্টুদার ভিডিওটা যখন ডোবারম্যানের করে গেছিলাম, রিন্টুদার কাছে কত ফোন এসছে আমি জানি না, অনেক, কিন্তু আমাদের কাছে পরশুদিনও আমার কাছে একটা ফোন এসছে, 1.5 বছর আগের ভিডিও। আচ্ছা, দেখে ফোন করেছে, ওনাদের বাইরে আবার ডোবারম্যান চাই। ঠিক আছে, ডোবারম্যান চাই না, আপনার ডোবারম্যানই চাই। তা আমি তখন বললাম, উনি বললেন যে ওনার একটা নাকি ডোবারম্যান পাপ্পি ছিল, ওটা মারা গেছে। উনি পুলিশের এক কর্তা। আচ্ছা, তা সেটা মারা গেছে, তাই ওনার ইমিডিয়েট চাই। তা আমি বললাম, ইমিডিয়েট তার মানে ডিম, পটল, মাছ, মাংসর মতো দেওয়া যাবে না। তা আমি বললাম যে রিন্টুদার ডোবারম্যান পেতে গেলে আপনাকে মিনিমাম জানুয়ারি মাস অব্দি, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তখন উনি বললেন যে তাহলে কি ওনার ডোবারম্যানই পাবো? আমি বললাম হ্যাঁ, তাহলে আপনি ওনার ডোবারম্যান পাবে, আমি যাবো ওনার কাছে, আমি বলে দেবো। এইটা হচ্ছে রিন্টুদার। আচ্ছা, আমি শুনেছি আপনার কাছে, আপনি এটা কেবল কি হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ করেন একটা? না, আমার ব্যাপারটা হচ্ছে যে লোকে যখন আমি প্রথম যখন কুকুর আনি, একটা বলে দিই তার আগে, যে একটা জামা কাপড় বা মোবাইল বা গাড়ি নাই যে আজকে আপনি নিয়ে আসছেন, কালকে মন ভরে যাবে, তারপরে চেঞ্জ করে আর একটা নিয়ে আসবে। একদম। একটা পাপি যখন আপনার বাড়িতে আসছে, সে ছোটবেলা মা বা ব্রিডারের বাড়ি থেকে ছেড়ে, আদর যত্ন ছেড়ে, আপনার বাড়িতে ছেড়ে আপনার বাড়িতে আসছে, এবং সে একটা ভালোবাসা পাওয়ার জন্য আসছে, এবং সে আপনার বাড়িতে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার 12 থেকে 14 বছর আপনার কাছে থাকবে। তার অনেক ইমোশন আপনার সঙ্গে জড়িত থাকবে, আপনার অনেক ভালো ইমোশন, খারাপ ইমোশন জড়িত থাকবে। একদম তাই, মানে একটা ফ্যামিলি বন্ডিং। সেই হিসাবে প্রথমে আমার বলি যে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমার এখানে, আমি হয়তো জানেন বা আমাকে যারা চেনে সবাই জানে, আমি শো করি, আমার কাছে শো কোয়ালিটির পাপি আছে বা ইম্পোর্ট ব্লাড লাইন। তো সেখানে শো কোয়ালিটির পাপি থাকার বা ইম্পোর্ট ব্লাড লাইন থাকার জন্য যে শো হোমই যাচ্ছে এমন কোনো না, অনেক নিউ কামানো নিচ্ছে, যাদের ক্ষেত্রে কুকুরটা হচ্ছে প্রথম
বা নিচ্ছে তার আগে পিছনে কিছুই জানে না, এক্সপেরিয়েন্স নেই, ফার্স্ট টাইম। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল আজ থেকে 27 বছর আগে। আমি 27 একদিন হয় সবকিছুরই। 27 বছর আমি ডগ নিয়ে আছি। তা আমারও প্রথম হচ্ছে আমি অনেক কিছু ঠেকে দেখে শিখেছি। তাই আমি মনে করি আমার ক্লায়েন্টদের যেন কোনো রকম ঠেকে দেখে যেন শিখতে না হয়। ওই জন্য আপনি সমস্ত ক্লায়েন্টকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে। আপনার তো গোল্ডেন রিট্রিভারও আছে, আজকে আমরা তো মেনলি গোল্ডেন রিট্রিভারের পাপি দেখাবো, আর ডোবারম্যানও আছে। দুটোর কি সেপারেট গ্রুপ না কি গ্রুপ? না, দুটো আলাদা আলাদা গ্রুপ, অবশ্যই আলাদা সুবিধা হয়। এবং সেখানে তাদের নানা রকম ইনফরমেশন শেয়ার করা হয়, তাদের নানা রকম প্রবলেম আমার সঙ্গে সেখানে শেয়ার করে। অনেক সময় গ্রুপটা এই জন্যই ক্রিয়েট যে যেখানে আমার 4 বছর আগেরও ক্লায়েন্ট আছে, আজকে 2 মাসের আগেরও ক্লায়েন্ট আছে, সবাই আছে। কখনো যদি, এবং আমার বলাই আছে এবং আমি এটা করিও, 24x7 আমার ফোন আমি অ্যাটেন্ড করি। আমি রিন্টুদাকে বলবো আপনার ক্লায়েন্টদের নিয়ে আপনি একটা গেট টুগেদার করুন। আমিও ভাবছি, আর সেই গেট টুগেদারে আমরাও আসবো। হ্যাঁ, খুব ভালো হবে। তাদের আপনার ঘর থেকে বেরোনো পাপিদের নিয়ে আসে, হ্যাঁ, তারা কে কিরাম আছে, আপনি আরো আনন্দ লাগবে নিজের চোখে দেখলে, আমাদের ভিউয়ারদেরও আনন্দ লাগবে, সবার আনন্দ লাগবে, আমরা এনজয় করবো। এটা রিন্টুদার কাছে রিকোয়েস্ট রইলো একটা। আর রিন্টুদার ডোবারম্যান, আমি গোল্ডেন রিট্রিভার গতবার বড় দেখে গেছি, আজকে সবটা মিলেই দেখবো, তোমরাও দেখবে। আরে তোমাদের জন্যই এত কষ্ট করে আসা। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা বড় হতে পারে, কিন্তু স্কিপ করলে তোমাদের লস, এটা কিন্তু খেয়াল রেখো। চলো দেখতে থাকি। রিন্টুদা, এত বৃষ্টি, আকাশ কালো, আর তোমার বাড়িতে এসে একদম রোদের ঝলকানি, এত আলো। হ্যাঁ, একেবারে মানে পুরো রোদের ঝলকানি। এবং আমরা আসার পরে 1টা 2টো 3টে 4টে 5টা একদম সোনার টুকরো এখানে বেরিয়ে এসছে, এবং সঙ্গে মাকে দেখেই বোঝা যাচ্ছে ওর মল্টিং হয়েছে। হ্যাঁ, বাচ্চারা তো মল্টিং হবে। হ্যাঁ, কিন্তু তোমরা মায়ের যদি একটু পশমের কালারটা দেখো, তাহলে লোম অলরেডি মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি বাড়িয়ে বলি না কমিয়ে বলি, যে রিন্টুদার কাছে গেলে চোখ কান বুঝে নেওয়া যায়। এই মায়ের বাচ্চা হওয়ার আগেও ভিডিও আপনাকে আমি পাঠিয়ে দেবো, তার লোমের কন্ডিশন আপনি দেখেই বুঝতে পারবেন। না, মানে এখনো বোঝা যায়, মানে এটা বললাম তার। আচ্ছা, তুমি আমায় কতগুলো ইম্পর্টেন্ট কথা আগে বলে দাও। বাচ্চার কোয়ালিটি নিয়ে মানে আমি কি বলবো, আমি স্তব্ধ, আমার বলার কিছু নেই। আমি, অনেকে বলে কোনো কথা হবে না, আমি বলছি এমনি ভাষাই হয়ে গেছে। এই যে আপনি যে কথাটা বললেন, এটাই আমার অ্যাচিভমেন্ট বা এটাই আমার পাওনা। একটা ব্রিডাররা চায় একটা ভালো জিনিস সে তৈরি, মানে ক্রিয়েটিভিটি করতে। ভগবান, তোমার তো ব্যাপারটা একটু আলাদা, তুমি তো ওইরাম নাও যে বাবা কোনো মতে গোছিয়ে দিই, সেটাই তো বলছি, একটা ব্রিডার, একটা ভালো ব্রিডার চায় তার ক্রিয়েটিভিটিটা যেন ঠিকঠাক। এত প্রত্যেকে চার্মিং যে আমার ক্যামেরাম্যানকে মাঝে মাঝে একটু লেফট রাইট প্যারেড করতে হচ্ছে। হ্যাঁ, কারণ ওরা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এবং ওরা সেই খেলাটা খেলছে। আমি একটা কথা জিজ্ঞেস করছি যে ওদের অরিজিন সম্পর্কে যদি ওদের বাবা, অবশ্যই আমি আপনাকে তার ফটো আপনাকে আমি পাঠিয়ে দেবো। এরা হচ্ছে এই আমার মায়ের সন্তান। এ হচ্ছে মাল্টি বেস্টিং শো উইনার সানির মেয়ে এটা। আর তার দাদু হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট এবং চ্যাম্পিয়ন রকি। এই দুজনকেই সবাই চেনে, তার মেয়ে এটা। এবং তাকে আমি ব্রিড করেছি। বাচ্চার বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট জিউস, ডাইরেক্ট চায়না ইম্পোর্টেড বাচ্চা। তুমি যে বলছো চায়না ইম্পোর্টেড, তোমাকে তো আমি জানি কি তুমি কি লোক, আমি বিশ্বাস করছি, সবাই তো বিশ্বাস নাও করতো। অবশ্যই, এখানেই তো আমার কথা। চায়না ইম্পোর্ট বলার পর আমি এই একই কথা কিন্তু লোককে বলি। আমি আপনাকে বললাম যে চায়না ইম্পোর্ট, এই ব্লাড লাইন, ওই ব্লাড লাইন, এর মেয়ে, ওর বাবা, এর মা। প্রমাণটা কোথায়? প্রমাণটা হচ্ছে তার একটা রেজিস্ট্রেশন পেপার, এশিয়ায় রেজিস্ট্রেশন আপনি পেপার আপনি পাবেন, যেখানে তার 7 জেনারেশনের প্রত্যেকটা নাম লেখা থাকবে উইথ মাইক্রোচিপ। এবং ওই যে নামগুলো আছে, সেই নামগুলো দিয়ে গুগল বা উইকিপিডিয়া যদি আপনি সার্চ করেন, তাহলে পুরো ডিটেল আপনি পেয়ে যাবেন। বাহ, তার মানে একটা কথা বোঝো, রিলায়েবিলিটি এবং অরিজিনালিটি, এই দুটো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাতে রিন্টুদার মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই।
ওই কাগজ কথা বলবে, কাগজ কথা বলবে যে কিভাবে হচ্ছে, এবং এদের অরিজিন সম্পর্কেও তোমরা ডিটেলসে জানতে পারবো। ভীষণ ছটফটে বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ। তবু আমি আরেকবার জিজ্ঞেস করছি, মায়ের বয়স কত হলো? মায়ের বয়স 3 বছর। মায়ের বয়স 3 বছর। ওটা কি এদের সেকেন্ড? হ্যাঁ, এটা সেকেন্ড পাপি। আর এর আগে আমি যে ব্রিডিং করেছিলাম সেটাও ভালো ব্লাড লাইনে ব্রিডিং করেছিলাম। ডগ অফ দ্য ইয়ার, গোল্ডেন অফ দ্য ইয়ার হুগো ছেলেকে দিয়ে আমি ব্রিডিং করেছিলাম। হুগো ইজ আর্জেন্টিনা, আমেরিকা তথা ভারতবর্ষ, কানাডার গ্র্যান্ড চ্যাম্পিয়ন ডগের ছেলেকে দিয়ে মিটিং করেছিলাম। মোটামুটি সারা বিশ্বকে তো তুমি তোমার ঘরের মধ্যে নিয়ে এসছো। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গাকার বিভিন্ন ডগ ও দেখতে পাচ্ছ আমাকে ছাড়তেই চাইছে না। এদের বয়স কত হলো? এদের বয়স আপনার আজকে 68-69 দিন বয়স। 68-69 দিন বয়স। মানে এদের পাপি টিপি অনেকদিন আগে হয়ে গেছে। সেকেন্ড ভ্যাকসিন হওয়ার সময়, সেকেন্ড ভ্যাকসিন হওয়ার সময় হয়ে গেছে, এবং ডিওয়ার্মিং প্রপার ওয়েতে করা আছে। ডিওয়ার্মিং যেরকম করতে হয়। আমি লাস্টলি একটা কথা গোল্ডেন রিট্রিভার সম্পর্কে জানতে চাই তোমার কাছে, যে গোল্ডেন রিট্রিভার, ধরো আমি যদি ফার্স্ট টাইম ওনার হই, আমি কি গোল্ডেন রিট্রিভার রাখতে পারি? ফার্স্ট টাইম বলে দিই, গোল্ডেন রিট্রিভার ফার্স্ট টাইম ওনার বা এক্সপিরিয়েন্স ওনার যার ক্ষেত্রেই হোক, খুব সুইটেবল ব্রিড। কারণ এটা আপনার খুব ফ্যামিলি সঙ্গে খুব ফ্রেন্ডলি, মিশুকে, এবং খুব মানে বলতে গেলে এটা একটা কন্টেন্ট অফ দ্য জয়, বান্ডিল অফ দ্য জয়। মানে ইমোশন, মানে আনন্দ বা সৌন্দর্য বা ক্যারেক্টারিটি সবকিছু নিয়ে একটা কম্প্যাক্ট কম্বো। আর একটা কথা দেখো, তোমার তো এর পাপি কটা হয়েছিল? পাপি আমার 10 পাপি হয়েছিল, আর এখন আমার 4টে আছে। অলরেডি একটা বুক হয়ে গেছে, মানে 5টা, বাকি 5টা বিক্রি হয়ে গেছে। তার মধ্যে একটা বুক? না, 10টা পাপি 5টা চলে গেছে, এখানে এখন 5টা আছে, তার মধ্যে একটা বুক যেটা ওমানে যাবে। আচ্ছা, আর 4টে রয়েছে? হ্যাঁ, তার মধ্যে 2টো মেল 2টো ফিমেল। আচ্ছা, তাহলে মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। বেশি দেরি করো না, বুঝলে? কারণ আমি জানি তো রিন্টুদার কি হারে বুকিং হয়। বেশি দেরি করলে, এত সুন্দর পাপ্পি নিতে গেলে তোমরা বঞ্চিত হবে। বেশি দেরি করো না। আর আমি জিজ্ঞেস করছি রিন্টুদাকে একটা কথা, যে পাপ্পিগুলো নিতে গেলে ওদের সম্মান দক্ষিণা কত? কোনো কিছু এগুলো দক্ষিণা বলে কিছু হয় না। যেটুকু খরচা আমার এর মধ্যে থেকে করতে হয়েছে সেটারই আমি যাতে পেয়ে যাই। ফার্স্ট আমি বলে দিই যে আজকের ডেটে আমি যা পাপির প্রাইস রেখেছি, ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গ এই ডেটে বাচ্চা কিন্তু নেই। সেটা চ্যালেঞ্জ সহকারে আমি লোককে বলতে পারি, এবং সেটা এত অনেক ব্রিডার আছে, খোঁজ খবর নিয়ে যেন আমার কাছে আছে। আমি লাস্ট আলটিমেটাম নয়, একদম ঠিক আছে। আমি চাই লোকে দেখো। আমি দেখেছি ডোবারম্যানের ক্ষেত্রেও তুমি যথেষ্ট কোয়ালিটি অনুযায়ী। দেখুন, একটা কথা আমি বলি, সস্তা 3 অবস্থা হয়, আর যদি কোয়ালিটি এবং রেয়ারিং, এই যে 60 দিন ধরে উনি বড় করলেন, কি খাইয়ে বড় করলেন? প্রথম কথা, একটা বাচ্চার আছে 7-7.5 কিলো ওয়েট আছে বোধহয়। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার খাওয়ানো বলতে আমি কোনো মানে আমার কাছে পাপি বা মেনটেনের খুবই মানে পকেট ফ্রেন্ডলি। আপনি যদি একটা গোল্ডেন রিট্রিভারকে আপনি যদি ঠিকঠাক করে যদি 70 থেকে 80 টাকা যদি আপনি পার ডে হিসাবে খরচা করতে পারেন, একটা গোল্ডেন রিট্রিভার আপনি ঠিকভাবে রাখতে, তাই যেটা আমরা সাধারণত মানে বাজে খরচ হিসাবে সারাদিন করেই ফেলি। শ্যাম্পু ট্যাম্পু, দেখুন শ্যাম্পু ট্যাম্পু ফার্স্ট আপনাকে বলে দিই যে যতই শ্যাম্পু লাগান, যতই কন্ডিশনার লাগান, লোম পাবেন না যদি ব্লাড লাইনে যদি তার কোনো কিছু না থাকে। তাই না? ঠিক আছে, না প্রচুর শেডিং হলে প্রথম কথা বছরে 2বার মোল্ডিং আপনার হবে, সেটা নর্মাল। ঠিক আছে, নর্মাল। আর লোম এর যদি ডেনসিটি বা ঘনত্ব যদি ব্লাড লাইনে না থাকে, আপনি হাজার কিছু দিয়ে করতে পারবেন না। ফার্স্ট এখানেই হচ্ছে মানে ব্লাড লাইন। কেন ব্লাড লাইন বা কেন পেপার? আজকে আমরা যখন আমরা দেখবেন মানুষরা যখন আমরা কোনো বিবাহিত বন্ধনে আবদ্ধ হই, তার আগে আমরা গোত্র চেক করি। কেন গোত্র চেক করি বলুন তো? যাতে পরবর্তীকালে বাচ্চা কাচ্চা যখন হবে সেখানেও কোনো প্রবলেম না হয়, ব্যবহারটাও যেন ঠিকঠাক থাকে মানুষের। জাস্ট রাইট। আপনার দুটো জিনিসে আপনি আমার উত্তর দেওয়ার আগেই বলে দিলেন। এক হচ্ছে ক্যারেক্টারিক, আর একটা হচ্ছে আপনার জেনেটিক্যাল ডিজিজ। সেই জন্যই আমরা পেপার দেখে, আমরা পেপারটা এই জন্যই দরকার, যেখানে আপনার পেপারের মধ্যে আপনার 7 জেনারেশনের আপনার মা এবং বাবা ত্রিভুজি গোষ্ঠী থাকবে, যেটা দেখে আপনি বিট করতে পারবেন, যাতে কোনো জেনেটিক্যাল ইস্যু তার মধ্যে পাবেন না। সাধারণত দেখবেন অনেক জায়গাতে মানে লোকে কুকুর নিয়ে আসে, 4 বছর 5 বছর 2 বছর 7 বছর পরে কুকুরের পেছন পোর্শন পড়ে যাচ্ছে, হিপ ডিসপ্লেসিয়া, কুকুরের কার্ডিও অ্যাটাক বা ডিসিএম হয়, যেগুলো আপনার প্রপার ব্রিডিং কনসেপ্ট এবং নর্মস যদি মেনে পেপার দিয়ে করা যায়, সেটা মানে
না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি 99%। আমি একটু সরে গেছিলাম দাম থেকে, কিন্তু গ্যারেন্টিটা এসো অবশ্যই গেলে। দাম যদি বলেন, দাম 30 থেকে 35,000 টাকা উইথ পেপার অ্যান্ড মাইক্রোচিপ। সবকিছু নিয়ে এত সুন্দর পাপি 30 থেকে 35,000 পড়বে। তবে আমি যখন এরকম বলবো না, জানো তো, আমি বলতেই পারি, এবং আমি জানি তখন রিন্টুদা কি বলবে, যে যদি আমার চ্যানেল থেকে কেউ আসে তাহলে কি কম করে দেবে। আমি বলছি 30 থেকে 35 দাম, এসে কথা বলো। রিন্টুদা যদি বোঝে তোমরা খুব যত্ন করে রাখবে, তাহলে রিন্টুদা কম করে দেবে, আমার চ্যানেল বলে কথা নয়। ঠিক আছে, তাই জন্যই বললাম আজকে আপনার যারা প্রিভিয়াস যারা আমাদের আমার সোশ্যাল নেটওয়ার্ক, আমার কাছ থেকে ডোবারম্যান অনেকেই নিয়ে গেছে আমার ভিডিও দেখে। আপনার থেকে আমি ক্লায়েন্টও পেয়েছি, এবং সেই ক্লায়েন্ট আজকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সে আছে। আমি সেটা শেয়ারও করে দিচ্ছি তোমাদের জন্য। উনি যে ওনার ফিডব্যাকটা কি, এখন তো সে বড় হয়ে গেছে, এখন তার কাছে যেতে হয়তো আমার ভয় লাগবে। না না, সে এখন বড় বলতে এখন তার বয়স 6.5 মাস হয়েছে। 6.5 মাস, অনেকটাই বড় লম্বা চওড়া হয়েছে। আচ্ছা, আমি কেবল রিন্টুদাকে একটু কষ্ট দেবো, তুমি যে একটা পাপি একটু তুলে ধরো। বললাম অটোমেটিক সে শো প্রসপেক্টে স্ট্যাগিং করে দাঁড়িয়ে গেল। এটাই হচ্ছে তার ক্যারেক্টার এবং ব্লাড লাইন। একদম এইটুকু বাচ্চা, 2 মাস বয়স, তাই তো? তোমার ওই 70 দিন মতো কাছাকাছি বয়স, 68 দিন। হ্যাঁ, তার মধ্যে ওদের দাঁড়ানোর ভঙ্গি, ওদের চেহারা স্ট্রাকচার এবং ওদের কালারটা হবে ঠিক এই কানের যে কালারটা দেখছো, এই কালারটাই কিন্তু ওদের আলটিমেটলি আসবে, তাই তো? অবশ্যই। এছাড়া লোম দেওয়া হবে, লোম পুরো মানে ডবল কোটের কুকুর হয় এরা, কারণ এটা ডবল কোটের কুকুর, এই জন্য এরা খুব মানে সুইমার হয়। কারণ গোল্ডেন রেক্টিভার কথাটাই এসছে হচ্ছে স্কটল্যান্ডের ব্রিড এগুলো। আগেকার দিনে রাজা মহারাজা পাখি যখন বন্দুক দিয়ে শিকার করতো, পাখিগুলো জঙ্গলে বা পুকুরে পড়ে যেত, সেগুলো করে রেক্টিভ করে নিয়ে আসতো। সেই জন্য সেই কথা থেকে গোল্ডেন রেক্টিভার বা ল্যাব রেক্টিভার এসছে। একদম, তার জন্য এটা কোডটা হয় ডবল কোড। এটাও একটা ব্যাপার আছে, ঢোকার ফার, যেমন ফার কি হয় অরিজিনাল দেখা যাচ্ছে না, একদম ঠাসা আর এত মোলায়েম, আমার তো মনে হচ্ছে সারাক্ষণ গায়ে হাত বোলাই, এত সুন্দর। একটা দুদিকের চোখে একটা কাজল লাগানো আছে মনে হচ্ছে, কাজল নয়না হরিণী। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে গোল্ডেন রেক্টিভার, প্রপার গোল্ডেন রেক্টিভার। এগুলো হচ্ছে এত মিষ্টি, নাক হবে পুরো কালো, পায়ের থাবা হবে পুরো কালো, এবং থাবার এটা কি বোন স্ট্রাকচার, স্ট্রাকচারটা দেখো। তাও এটা ফিমেল বাচ্চা, কিন্তু এটা ফিমেল। মেলের ক্ষেত্রে আরো মানে একটু হেভি হবে। আচ্ছা, একটা কথা জেনেই নি, যখন তুমি মেল ফিমেল বললে, মেল ফিমেল পোষার ক্ষেত্রে কিছু, হ্যাঁ মেল ফিমেল নেবো। দেখুন, এটা আপনার অ্যাকর্ডিং টু আপনার চয়েস, মেল আর ফিমেল। তবে আপনি এটুকু বলবো, যে কোনো ব্রিডের ফিমেল একটু ওবিডিয়েন্স বেশি হয় তুলনামূলক, এটা বিশ্ব, এবং প্রোটেক্টেড একটু বেশি হয়, এবং ফ্যামিলিয়ার একটু বেশি হয়, একটু বেশি। শুনে নিলে তোমরা, যতটা আমার মাথায় এলো রিন্টুদার কাছে জেনে নিলাম। আমি সবার কাছে তো এত সুন্দর নলেজও পাবো না, আর তোমাদের জানাবো কি করে, কারণ আমি খুব বিজ্ঞ নই, আমি মূর্খই, আর রিন্টুদারা বিজ্ঞ। আমরাও বিজ্ঞ, আমি এখন অনেক কিছু, সে ঠিক আছে, কিন্তু রিন্টুদার কাছে আসা মানে যেদিন আমি নিজেকে বিজ্ঞ মনে করবো সেদিন আমি শেষ। তা যাকে আমি আবার বলছি, এখন যেহেতু গোল্ডেন আছে, আমি গোল্ডেনের কথাই বললাম। আমি বলছি এখন এত সুন্দর পাপি আর ঠিক 4টে আছে, 5টা দেখিয়েছি, কিন্তু 5টার মধ্যে একটা বুক হয়ে গেছে, চলে গেছে। আর এটা বুক হয়ে গেছে এইটাই কারণ যেটা বাচ্চাটি যাবে ও মানে, এবার ভদ্রলোক আগস্ট মাসে আসবে, যার জন্যই রাখা। ও মানে উনি বাঙালি ভদ্রলোক, বাট ওখানে যাই হোক বাঙালি, তোমার ব্যাপারটা আন্তর্জাতিক হয়ে গেছে। যাকে জেনে নিও না বিদেশে, মানুষকেও যেতে দেবো না, পাপিদেরও যেতে দেবো না, সব রাখবো বাংলার বুকে। কাজেই আমি বলবো, যার দিয়ে আমার, যেমন ধরো অনেক আমার ভিডিও দেখে সেদিনই কেরেকারসো নিয়ে গেলেন, একজন নিয়ে গেলেন পুনে থেকে, একজন নিয়ে গেলেন ভিলাই থেকে, যাকে আমার দেশের মাটিতে থাকলো না। আপনার আগে ভিডিওটা আমার বাচ্চা গুয়াহাটিতেও দিয়েছে আপনার। আচ্ছা, এগুলো শুনলে আনন্দ লাগে, তোমরা দেখে যখন নিয়ে যাও তখন কত সুন্দর ফার কন্ডিশন, একদম। আর এমনি গোল্ডেন খুব লক্ষ্মী, হ্যাঁ খুব লক্ষ্মী। আর রিন্টুদার কাছে কিন্তু, আমি তো রিন্টুদাকে বলেছিলাম, রিন্টুদা তুমি কেবল গোল্ডেন আর ডোবারম্যান করছো কেন, লক্ষ্মী লক্ষ্মী আরো কিছু করো, তোমার কাছে এলে সবাই লক্ষ্মী হয়ে যাবে। না, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে থাকলে তা সেই বিটটা সম্বন্ধে বেশি সময় দিতে পারবো, সেই বিটটা সম্বন্ধে আরো বেশি বুঝতে পারবো, আমাদেরও জানাতে পারবো, প্রচার করতে পারবো।
তাহলে বেশি গিয়ে হলে তাহলে ব্যাপারটা ঝালমুড়ি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মোটামুটি সব দেখে নিলে। যদি কিছু বাকি থাকে আমি এখন এর পরের পর্বটাই যাচ্ছি। আমি আগের লিটারের মেয়েকেও আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ তো তোমরা বলছিলাম দারুণ হবে, এই হবে, ওই হবে। এদের দিদিকে দেখে দাও। ওটা মাসে ওটা হচ্ছে দিদি, ওটা মিঠাই। এবার দিদির নাম হচ্ছে মিঠাই, আর নাম মালাই। মা মালাই, মালাইয়ের মেয়ে মিঠাই। মিঠাইকে দেখতে পাচ্ছ, মায়ের চেয়ে বড় এবং মায়ের চেয়ে বেশি দুষ্টু। এখনো বাচ্চা ভাবটা আছে, বাচ্চা ভাবটা আছে। 9.5 মাস বয়স। এখনই এই চেহারা, তাহলে কি ভাবছো এই সোনার পরীকে নিয়ে যাবে তোমরা? এবং দেখো কি সুন্দর ভাবে আছে। আমি তো মানে এই যে সুন্দর যে কথাটা বলতে, এটাই আমার অ্যাচিভমেন্ট। এবার বলি এই সুন্দরটা একটা ভালো ব্লাড লাইন যদি ক্যারি করে তাহলে তার সবকিছুই এরকম সুন্দর হবে। কত সুন্দর বোন স্ট্রাকচার, মায়ের থেকেও বোন স্ট্রাকচার আরো ভালো। এর বাবা বা এর দাদু মানে বাবার বাবা, আমি বলছি না, নেটে তার নামও আছে, আপনি সার্চ করে দেখতে পারেন। হুগো, যেটা হচ্ছে 2022-23 ইন্ডিয়াতে গোল্ডেন অফ দ্য ইয়ার, এটা হচ্ছে দাদু। আর এর ঠাকুমা হচ্ছে 2017-18 ঠাকুমার বাবা, সেটা হচ্ছে 17-18 ডগ অফ দ্য ইয়ার লি। আর মায়ের লাইন তাকে বলে দিলাম, বেস্টিং উইনার সানির মেয়ে। এরা কিন্তু উচ্চ ঘর, কিন্তু নয় কংসরাজের বংশধর না, এরা কিন্তু উচ্চ ঘর। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর যে তোমরা ভাবছো যে, আমি শিওর অনেকেই ভাবছো কবে আসবে এবং কবে সুন্দর বাচ্চাকে। আমি এই ভিডিওটা করে আমি খুবই মানে স্যাটিসফাই যে আজকের ডেটে এরকম সাইজের এখন একটা, এটা কিন্তু ফিমেল, এর হেড বলুন হাইট বলুন একটা মেলের সমান আছে। আমি মেল ভেবেছিলাম, এটা ফিমেল। কত মিঠাই, এদের বোন স্ট্রাকচার দেখুন কত সুন্দর বোন। মিঠাইকে দেখো, এই মালাই হচ্ছে মা আর মিঠাই হচ্ছে কন্যা। এটা হচ্ছে খনি আর এটা হচ্ছে সোনা। তা তোমরা বুঝতেই পারছো এরামই সুন্দর হবে বা এর চেয়েও বেশি সুন্দর হবে। তোমাদের আশার প্রতীক্ষায়, তোমাদের ঘরে যাওয়ার প্রতীক্ষায় রয়ে গেল মিঠাইয়ের বোনেরা, ভাইয়েরা এবং মালায়ের সন্তান। আচ্ছা, আর একটা কথা, এখানে অনেকে আমাকে কোয়ারি করে রিন্টুদা, যে সত্যি এটা কিন্তু যারা বলে মিথ্যেও বলে না, জানো তো। আমি তো ভিডিওতে অন্তত দেখি, আমি যাইনি কোনোদিন। সেটা হচ্ছে যে গ্যালিপ সিটি হোক বা আমি হাটগুলোর নাম আর বললাম না, সেটা হচ্ছে ওখানে কিন্তু খুব কম দামে দেয়। মানে ধরো 13-14 গোল্ডেন রিট্রিভার পাপি থাকলে তো আমার সবই সমান লাগে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কথায় চলে যাই। ছোটবেলা আমরা অনেকেই পোয়েট্রি পড়েছি, তার মধ্যে আমরা ছোটবেলা মনে আছে কিনা জানি না, অনেকের মনে আছে কিনা জানি না, আমার তো মনে আছে, সস্তায় কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা। তারপরে দেখা গেল, দেখবেন সেটা কি হয়েছিল, পায়ের মজাটা সস্তা কিভাবে কিনে এনে হাতে পড়তে গিয়ে করতে পারছেন। এবার দেখো, সস্তা যে জিনিসটা সস্তা বলে কিছু হয় না। আজকে একটু আগে বলি, সবার আগে মানে দর্শকের উপলক্ষে বললাম, আপনারা কোনো বাচ্চা নেওয়ার আগে তার বাবা মাকে দেখে নিন, তার পেপার দেখে নিন, তার বিড়ালের বাড়ি থেকে নিন। এই যে আপনাকে একটু আগে আমি বললাম যে পেপারের মাহাত্ম্য, যে কেন পেপার। আজকে আপনি যেখান থেকে আপনি সস্তায় নিচ্ছেন, দেখবেন অনেকেরই তার মনের মধ্যে মানে ফিডব্যাক আপনাকে আমি বলছি যে সস্তায় আমি বাবিটা নিয়ে এলাম, তা 2 দিন পর তাকাও তার বাবা মা, তার পেপারে কোনো কিছু নেই। ইনব্রিডের বাচ্চা, মা ছেলের মিটিং হচ্ছে, বাবা মেয়ের মিটিং হচ্ছে, ভাই বোনের মিটিং হচ্ছে, বা গোল্ডেন রিট্রিভার নামে অন্য কুকুর দিয়েও মিটিং হচ্ছে, এবং তারা ফার্স্ট মানে বায়ার না বুঝে নিয়ে আসছে, এবং 2 দিন পরে দেখছে যে কুকুরটার নানা রকম রোগ ব্যাধিতে আসক্ত হয়ে যাচ্ছে। হয়তো সে 15,000 টাকা সস্তায় কিনলো, কিন্তু তার পেছনে তার পরবর্তীকালে রাখার পেছনে যখন ডক্টর ফিজ এবং মেডিসিনে দেখা গেল তার 1 লাখ টাকা বেরিয়ে। এবং ইমোশনাল তো সেটা তো আছে, রোজ বাড়ি ফিরে ভাবতে হবে কেমন আছে, সেটা তো আছে। এবং হ্যাঁ, সেটা একটা অবশ্যই কথা বলে যে মেন্টালি টর্চারটা সে পাবেই। হ্যাজেল ফ্রি লাইফ তো লিড করবে না যে বায়ার এবং যে কুকুরটা, সেটাও। আর 2 দিন পরে যে পয়সাটা সস্তা পেয়েছিল, সেই পয়সাটা ডবল খরচার ডাক্তারকে দিয়ে গেল, তাও কুকুরটাকে সার্ভাইভ করাতে একেবারেই। এগুলো তো বুঝে নেবেন আপনারা, এগুলো বুঝে নেবেন কেন 15, কেন আজকের ডেটে, কেন 35, অবশ্যই কেন 70, যাই হোক। শুধু 35 আজকের ডেটে ইন্ডিয়াতে তার জন্য প্রমাণ আছে। ইন্ডিয়াতে
লাখ টাকারও কুকুর আছে, গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান, যে কোনো ব্রিড। তাহলে কেন তারা কি বোকা? তাই কেন কিনছে? আজকের ডেটে আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, একটা পশু যাচ্ছে মানে সে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার, সে আপনার বাড়িতে যেন ভালোভাবে সন্তানের সমতুল্য। তো এইগুলো হচ্ছে যে সস্তায় কেনার তার কুফল আর সুফল। ঠিক আছে, সস্তায় আজকে পর্যন্ত আমার মনে হয় না যে ফ্রুট জুসের দামে এখনো পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস এর উপরে যদি একটা অ্যাপেলের স্টিকার লাগিয়ে দেওয়া হয় সেটা অ্যাপেল জুস হয় না দাদা। রাইটলি স্যার, খুব সুন্দর ব্যাখ্যা করলেন। আমি লাস্টে একটাই কথা বলছি, এরম ভেবো না যে নিয়ে গেলে আর রিন্টুটা হাত তুলে নেবে। আর এখানে একটা কথা বলে দিই, এই যে আপনি বললেন হাত তোলার ঝড়, হ্যাঁ, এই যে আপনি একটা বললেন, এখানে আমি সবাইকে বলে রাখি যে আমার সঙ্গে আমার একটু ইয়েটা একটু আলাদা। লোকে বাচ্চা বেঁচে দেওয়ার পর তার সঙ্গে তার সম্পর্ক কাটা, আমার কিন্তু এখানে কিন্তু উল্টো। আমার বাচ্চা নেওয়ার পরে তার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু তৈরি, এবং যতদিন বাচ্চাটা তার কাছে থাকবে তার সঙ্গে আমার সম্পর্ক ততদিনই আমার ভালো থাকবে। এবং তার বিপদ আপদে মানে বিপদ আপদে তার মানে কুকুরটা রাখতে গেলে মেনটেনেন্স করার জন্য কি কি তার টিপস আছে, কি কিভাবে তাকে মেনটেন করতে হবে, কি কিভাবে করতে হবে, তার জন্য 24/7 আমার ফোন খোলা আছে। তাহলে এই টাকার মধ্যেই সুন্দর পাপ্পি, পেপারস, ভ্যাকসিনেশন কার্ড, ডিওয়ার্মিং কার্ড, 3 মাস পর্যন্ত আমার কোনো এবং তার সঙ্গে সারা জীবনের গাইডেন্স, সারা জীবনের গাইডেন্স এবং সারা জীবনের লাইব্রেরিটি। তার কোনো কিছু হলে মানে বাচ্চাটা আমার বাড়ি থেকে তার বাড়িতে যাচ্ছে, কোনো মানে আমার ক্ষেত্রে এটা কিন্তু যেমন ইমোশন, তার বাড়িতে আমি ইমোশনে গেলে আমার লোকে যেমন বিয়ের পরে মেয়েকে যেমন পাঠায় সেরকমই জিনিস আমার কিন্তু দায়ভার তার উপরে বর্তায় এবং তার উপর রয়ে যাচ্ছে। তাহলে বুঝেই গেলে যেটুকু বললাম গ্যারান্টি দিয়ে বললাম রিলিজ পেট 7। এবং তারপরেও শুধু নয়, এবং লোকে যদি ব্রিড করতে যায়, ব্রিডের সেই ব্রিড করা স্টার্ট করা থেকে শুধু মেল লেখা স্টার্ট এবং তার বাচ্চা সেলিং থেকে আরম্ভ করে তাকে লালন পালন পুরোটাই আমার কাছে। এবং সেটা আমি মুখে বলছি না, আমার যারা যারা আগের ভিডিও দেখেছে বা যারা ক্লায়েন্ট আছে ওপেন ফোরামে, আমি তাদের সবাইকেই বলছি সেখানে ফিডব্যাক দেখে নিন, তারা কাস্টমাররা কি ফিডব্যাক দিচ্ছে। ঠিক আছে, আমি রিন্টুদার ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা হচ্ছে 7003805808। এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আরেকবার রিপিট করছি, 7003805808, এটা আমার কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9088516796, 9088516796। দুটো নাম্বারই আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, হয়তো বললে অনেক সময় নোট করতে অসুবিধা হয়, আমারও হয়, তোমরা স্ক্রিনেও পাবে। আর রিন্টুদা তো বলেই দিল। একটা কথা বলি, খাবার দাবারের তো বলে দিলাম যে ডগ ফুড খায় বা হোম ফুড খায়, মাংস বা দই, দইটা অবশ্যই সারা 12 মাস যেন ইউজ করা হয় ছোটবেলা থেকে, আর ডিম চিকেন যাই খায়। আর মেন একটা জিনিস যেটা হচ্ছে, সবাই বলে যে গোল্ডেন রিট্রিভারের লোম ঝরে, সব কুকুরেরই লোম ঝরে। আপনাকে পার ডে রুটিন করে 10 মিনিট শুধু ব্রাশ করতে হবে। এইটা খেয়াল রাখবেন, এটা ব্রাশ প্রত্যেক যদি আপনি করেন তাহলে আপনার বাড়িতে কোনো বেড কভার থেকে আরম্ভ করে সোফা বা আপনার জামা কাপড়ে কোনো লোম থাকবে না। হ্যাঁ, এখন যদি বাচ্চা হয়েছে এখন হয়তো লোম উঠছে, সেটা হবে, মানুষ হলে দেখবেন চুল উঠে যায়, সেটা আমাদের শুনতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাকে ব্রাশ প্রত্যেকদিন করতে হবে, তাতে মানে স্কিন এবং কোট কন্ডিশন খুব ভালো থাকবে এবং লোম মোল্টিংটা কম হবে। দেখো কত কথা জানিয়ে দিল, এরকম একটা ব্রাশ কিনতে হবে আছে, এবং যারা জানো না তারা জেনে নেবে আজকে। এরকম একটা ব্রাশ পাওয়া যায়, বেশি দাম না, এই একটা ব্রাশ, এরকম দুটো ব্রাশ নিয়ে নেবেন। দেখো তোমরা এই ভিডিওতে কিন্তু যাদের কাছে ফারওয়ালা ডগই আছে, হ্যাঁ যে কোনো ফারের ডগ, সেখানে এইটা কিন্তু মনে সে গোল্ডেন হতে পারে, কার্বির রাস্তা হতে পারে, সিডজি হতে পারে, যে কোনো সব কিছুর ক্ষেত্রে এটা কিন্তু বর্ষাকাল বা সিজন চেঞ্জে একটু বেশি করে ব্রাশ করা উচিত। আর আপনি ডেলি বেসে যদি 10-15 মিনিট দেন তাহলে আপনার বেশি খাটনিও করতে হচ্ছে না। যদি আপনি মাসে একবার করেন তাহলে আপনার 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা লাগবে, এই 8 ঘন্টা লাগবে, সময় বেশি লাগবে। যদি আপনি ডেলি রুটিনে করেন তাহলে আপনার টাইমটাও কম। 10টা মিনিট তো বের করতে পারবেই, বড় নিজের সন্তানের জন্য তোমরা পারবে না, নিশ্চয়ই পারবে। দেখতে পাচ্ছ তোমরা দেখো গো চাহিয়া, ডোবারম্যান আসছে এবার হেলিয়া দুলিয়া। এবং আমি বলেছি ওর বয়স 9 মাস, 9.5 মাস। আর আমি রিন্টুদার কাছে গেছি 2 বছর আগে। এর যে বয়স আপনি 9 মাসের পেপারও আপনাকে আমি শো করে দেবো একদম। আর চেহারা দেখো, লোমের কোট দেখো, এবং ওকে ডোবারম্যান না বলে জেন্টলম্যান বললেও হয়, এত ভদ্র। ফার্স্ট আগে আপনাকে বলে দিই, এই যে লোকে অনেকেরই
আমার কাছে অনেকে ফোন আছে যেটা ইউরোপিয়ান ডোবারম্যান আছে। আচ্ছা, এটা কি ডোবারম্যান? এটা আমেরিকা, আমার কাছে সব আমেরিকান ডোবারম্যান। আচ্ছা, এবার লোকে ইউরোপিয়ান ডোবারম্যান লোকে চায়, লোকে ইউরোপিয়ান আমেরিকান ব্যাপারটা বোঝে না। লোকের প্রথম পছন্দ হচ্ছে হেলথ জবরদস্ত হতে হবে, বড় বোন স্ট্রাকচার হতে হবে, বড় হেড হতে হবে, ঠিক আছে, বড় হাইট হতে হবে, যেটা ইউরোপিয়ান ডোবারম্যানের মানে নেটে সার্চ করলেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ডোবারম্যান ইন্ডিয়াতে প্রপার ওয়েতে অ্যাভেলেবিলিটি নেই। আচ্ছা, আর বাকি রইলো হেলথ বা বোন স্ট্রাকচার, যেটা লোকে চায়, বড় চেহারা, বড় হেড, বড় মানে বোন, সেটা মানে ভালো পিওর ব্লাড লাইন ক্যারি করলেই হবে। একটু যেমন গোল্ডেনের ক্ষেত্রে বললাম একই ব্যাপার। এবার লোকে সাধারণত যদি মানে পাড়া প্রতিবেশীতে যখন দেখে ডোবারম্যান মানে যে ছিপছিপে রোগ আছে, উইপেট মানে লেডিটার মতো কালারটা কালো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ডোবারম্যান মানে হচ্ছে মাসকুলার বডি, প্রত্যেকটা মাসেল এবং খুব মানে মিডিয়াম সাইজের ডগ হয়, মিডিয়াম সাইজের ডগ, মাসকুলার বডি। ডোবারম্যান কথাটা এসছে ডোবম্যান থেকে। 1886 সালে ক্যারিস ডোবম্যান, যে একজন জার্মানের ট্যাক্স কালেক্টর ছিল। তখনকার দিনে তার মানে টাকা তো আর ওইভাবে ফোন টু ফোন যেত না, তখন ট্যাক্স মানে তাকে ট্যাক্স তাকে মানে মানে টাকা নিয়ে তাকে ক্যারি করতে হতো। সাধারণত অনেকবার যেটা হয় যে অনেক রকম দুষ্কৃতীরা হাতে পেয়েছে, প্রাণের সংশয় হয়েছে, সে তখন চাইলো একটা ভালো বডিগার্ড দরকার। সে প্রথমে আমার বডিগার্ড হিসেবে একটা মানুষ, বডিগার্ড মানে আমরা জানি। এবার সে দেখলো যে আমি যাকে বডিগার্ড হিসেবে রাখবো সেও তো মানুষ, তার তো লোভ আছে, তার হিংসা আছে। আজকে যে রক্ষক কালকে সে ভক্ষক। সে তখন দেখলো মানুষের বন্ধু এমন একটা ব্রিড, সেটা হচ্ছে কুকুর। এই কুকুর মধ্যে সেই কুকুরকে সে প্রথম তার বডিগার্ড হিসাবে ইউজ করলো, এবং ডোবারম্যান প্রথম তৈরি। ডোবারম্যানের মধ্যে 7খানা ব্রিডকে নিয়ে ডোবারম্যান তৈরি হয়েছে। আচ্ছা, একটা হচ্ছে জার্মান শেফার্ড, একটা হচ্ছে গ্রেট ডেন, একটা হচ্ছে জার্মান পয়েন্টার, আর হচ্ছে জার্মান স্পিনচার। এই নিয়ে হচ্ছে ডোবারম্যানের প্রথম জন্ম। বাহ, তুমি তো মোটামুটি ডোবারম্যানটাকে গুলে খেয়েছো। হ্যাঁ, 27 বছর লাইফে পুরোটাই ডোবারম্যান। আর আমাকে 3 বছর বললেন। আর কি আমার অনেক শো করেছি আমি, অ্যাচিভমেন্ট প্রাইজ থেকে আরম্ভ করে তার অ্যাওয়ার্ডও আমার কাছে আছে। ওর নাম কি? ওর নাম কাইজার। কাইজার এর ছেলে কাইজার, এবং ও হচ্ছে বাবা হচ্ছে কিং। এটা হচ্ছে আমি কাঞ্জিবরম থেকে নিয়ে এসেছি, নিসমাত কেনেন নিশান্ত কুমারের কাছ থেকে। আচ্ছা, তামিলনাড়ু এসছে তামিলনাড়ু থেকে, এখন কিন্তু বাঙালি বাবু হয়ে গেছে। আমার বাড়ির বাচ্চাও গেছে, মানে ওই যে ওর এক ভাই, ওটা আমারই ওর ভাই গেছে মহারাষ্ট্রে। আচ্ছা, আমি একটা করে খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন তো মানে ভর্তি ডোবারম্যান। হ্যাঁ, এবং আমার নিজেকে বেশ ব্রেভম্যান মনে হচ্ছে। হ্যাঁ, মানে সুপারম্যান লাগছে। তুমি তো সুপার ডুপারম্যান। হ্যাঁ, এতগুলো অপরিচিত ডোবারম্যানের সামনে দাঁড়িয়ে আছি, যারা বলেন ডোবারম্যান খুব হিংস্র। হ্যাঁ, খুব হিংস্র, বাট হিংস্র নয়। ব্যাপারটা হচ্ছে একটা আপনার হিংস্র কথাটা হচ্ছে ডোবারম্যান এসছে, আপনাকে প্রথম আগে বললাম আপনার পার্সোনাল প্রোটেকশনের জন্য প্রথম ব্রিডটাকে তৈরি করা হয়েছে। এর ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বাড়ির ফ্যামিলির জন্য যতটাই সোশ্যাল, ততটাই আপনার বাইরের লোকের ক্ষেত্রে ততটাই প্রোটেক্টেড। এবার এখানে একটা আছে, এখানে আপনার বাড়িতে কোনো লোক বা কোনো কিছু হলে ডোবারম্যান আপনার সামনে এসে তাকে বার করবে, তাকে ভয় দেখাবে, কিছু করবে না, ভয় দেখাবে। যতক্ষণ না আপনি তাকে অ্যালাউ করবেন ততক্ষণ সে তাকে মানে টেম্পার দেখাবে, বার করবে, ঠিক আছে। বা আপনি যতক্ষণ না তাকে চার্জ বলবে, সে ততক্ষণ চার্জ করবে না। অন্য ব্রিড যেমন আপনার কাছে লোক আসলে আপনার পাশে এসে দাঁড়িয়ে চেল্লাবে, কিন্তু ডোবারম্যান আপনার আগে গিয়ে যাবে, আগে আমাকে মার, তারপরে ভেতরে আয়। আচ্ছা 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 আচ্ছা, একটু কিন্তু তার ঠিক উল্টো হচ্ছে বাড়ির লোকের কাছে খুব বাচ্চা প্রিয় হয়, বাচ্চাদের ভালোবাসে, বাচ্চা প্রিয় হয়, এবং খুব মানে বাড়ির লোকের যারা যারা আছে তাদের প্রত্যেকের ছায়া সঙ্গী। ডোবারম্যান এমন একটা ব্রিড, কখনো কোনো বসে থাকতে দেখবেন না, সবসময় কোনো না কোনো চনমনে। এই যে বেরিয়ে কি করলো বলো। এবং আপনার সবচেয়ে বড় কথা, আপনি যেখানে থাকবেন আপনার পাশে বসে থাকবে, আপনি টয়লেটে যাবেন, টয়লেটে গিয়ে আপনার বসে থাকবে তার বাইরে, আপনি রান্নাঘরে যাবেন, রান্নাঘরে গিয়ে আপনার মানে সবসময় আপনার ছায়া সঙ্গী। মানে বলেছে না, মানে আগেই বলা হয়েছে বা ইন্টারনেটে বলা হয়েছে পার্সোনাল প্রোটেকশনের জন্য পার্সোনাল বডিগার্ড। পার্সোনাল বডিগার্ডের কাজ কি? আমার একটা প্রশ্ন আছে, আমি তো অজ্ঞ যে ওয়ান ম্যান ডগ বলে, তাই কথাটা ভুল। ডোবারম্যান থেকে ওয়ান ম্যানটা এসছে। এবার এখানে ওয়ান ম্যান কথাটার অর্থ ভুল এই হিসাবে, এরা ওয়ান ম্যান হচ্ছে এরা খুব জেন্টেল হয়, এলিগেন্ট হয় এবং খুব রিজার্ভ হয়, পার্সোনালিটি বেস ব্রিড এটা। সেই হিসাবে ওয়ান ম্যান মানে পার্সোনালিটি, মানে অন্য ব্রিডের সঙ্গে ছেড়ে দিলে ও দেখবেন ও একটু আলাদা হবে পার্সোনালিটি, সবার সঙ্গে গিয়ে মানে খেলাধুলা, অন্য ব্রিডের সঙ্গে লাফালাফি, এটা নয়।
একটা পার্সোনালিটি মেনটেন করে চলে, একদমই তার জন্য ওয়ান ম্যান বলা হয়। আচ্ছা, আর এই কালারটা দেখছি একজনের একটু ব্যতিক্রমী। না, কালার ডোবারম্যানের 4টে কালার হয়, তার মধ্যে একটা যেটা আছে রাস্ট অ্যান্ড লিভার অ্যান্ড রাস্ট ট্যাগ, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান। আর দুটো কালার হয়, দুটো না 3টে কালার হয়, যেটা ইন্ডিয়াতে মানে এফসিআই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা যেহেতু শো করি বা আমরা যেহেতু ব্রিড করি, সেই জন্য ওই 3টে কালার আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবিলিটি নেই। একটা হচ্ছে হোয়াইট কালার হয় পুরো, তাই দেখিনি। হ্যাঁ, হোয়াইট কালার হয়, এখন এটা দেখবেন হোয়াইট কালার হয়। একটা স্যাভেল কালার, মানে হচ্ছে আপনার একটু ধূসর ধূসর টাইপের ছাই ছাই কালার। আর একটা হচ্ছে ব্লুইশ কালার, ব্লুইশ কালার মানে এলিফ্যান্ট কালার। হ্যাঁ, এই 3টে কালার আরো পাওয়া যায়, যেটা ইন্ডিয়াতে মানে জন্মায়, বাট সেগুলো শো হতে ইন্ডিয়াতে ব্ল্যাকটাই, ব্ল্যাক এন্ড রেড, ওটাই সবচেয়ে বেশি। রেডটাও অতটা নয়, এখন অনেক জায়গায় রেড এসে গেছে, এখন অনেক ক্লায়েন্টেরও রেড পছন্দ, কেননা ওয়ার্ল্ডের কথা আমেরিকার স্ট্যান্ডার্ডে বেশিরভাগ লেজেন্ড ডোবারম্যানরাই আজকে ব্ল্যাক যেমন আছে রেডও আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দেখে নিলে সম্ভার। আর ডোবারম্যানের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে আমাদের এখানে 28 থেকে 29 ইঞ্চি মেল, আর আপনার 26 থেকে 27 ইঞ্চি ফিমেলের হাইট হয়। কাছে না এলে না আমার ডোবারম্যান সম্পর্কে একটা ভুল ধারণা থেকেই যেত। তুমি যখন বললে একজন বেরিয়েছিল, নামটা জানো কি? প্রথমে যে কাইজার বেরিয়েছিল, তারপর তুমি বললে যে আমি খুলছি, এবং তুমি খুলছি বলার 1 সেকেন্ডের মধ্যেই খুলে দিলে। হ্যাঁ, আমি ভাবলাম তোমার সঙ্গে তো আমি কোনো শত্রুতা করিনি, তারপরে না দেখলাম তোমার সঙ্গে অনেক বন্ধুত্ব করেছি, তাই ওরাও আমার সঙ্গে বন্ধুর মতো মিশলো। অপূর্ব, অসাধারণ। আবার বিশেষণ একটু পড়াশোনা করে আসি, পরে এবার নতুন বিশেষণ পেলে বলবো তোমায়। অবশ্য পাচ্ছি না। কাগজ দেখিয়ে দিলাম। তোমরা যদি পেপারসের কথা বলো, পেপারস, মাইক্রোচিপ এর সঙ্গেই আপনি পাবেন। এই যেরকম এটা মাইক্রোচিপ, ভালো করে দেখবেন, এর ভেতরে একটা সিঙ্গেশনের সিরিঞ্জের মতন আছে, তার মধ্যে ছোট্ট একটা চালের দানা আছে। এটা আপনার হার্ড কপি। একটু আগে যখন বললাম যে প্রত্যেকটা জেনারেশন দেখুন বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এটা যেমন আছে, তার ডেট অফ বার্থ আছে, এটা মাইক্রোচিপ নাম্বার, এখানে যে নাম্বার আর এখানে নাম্বার 1 আছে। এবং এটা হচ্ছে হার্ড কপি, এটা সফট কপি, এটা আপনার স্ক্রিনের তলায় ইনসার্ট করা থাকবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এটা অ্যাপ্লিকেবল। মানে পেপার দেখে কি করে বুঝবো যে আমরা আপনি এটা চায়না ইম্পোর্ট? দেখুন, আপনাকে আমি ছবিও শেয়ার করেছি। এখানে দেখুন এই পেপারটার কালার ব্লুইশ বা গ্রিনিশ, যাই বলুন, এখানে আছে মেড ইন ইন্ডিয়া। আর যে কোনো ইম্পোর্ট কুকুরের পেপার আপনাকে যেটা আমি শেয়ার করেছি, ওখানে ওটা হচ্ছে রেডিশ কালার, এবং এখানে লেখা আছে দেখুন যে কান্ট্রির যেটা, সেখানে বাচ্চার বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট, এখানে চায়না লেখা আছে। সব দ্বিধাদ্বন্দ্বের অবসান। আচ্ছা রিন্টুদা, যাওয়ার সময় হলো, আবার আসবো। তোমার তো ডোবা দেখা শেষ দেখা নয় না, এ দেখাই শেষ দেখা নয়। তো তোমার তো ডোবারম্যানের পাপি ডিসেম্বর জানুয়ারিতে মোটামুটি আসবে, তখন শীতকালও থাকবে একদম। আমরা খুব মজা করে কফি খেতে খেতে তখন আবার ভিডিও করব। আমি কেবল তোমায় জিজ্ঞেস করছি যে পেপারগুলো দেখাতে হবে। এক্সেলেন্ট গ্রেডের ডোবারম্যান আমি আগেও পড়ে গেছি, আমার পুরনো ভিডিও আপনারা যদি দেখেন, রিন্টুদার ঘরের ডোবারম্যানের পাপ্পি দেখতে পাবেন। আমি বলছি কিরাম মোটামুটি প্রাইস, প্রাইস আপনি বলেন যে কোনো প্রাইস অ্যাকর্ডিং টু পাখি কোয়ালিটির উপর নির্ভর করে, তাও মোটামুটি 30 থেকে 40,000 ধরে রাখুন। 30 থেকে 40,000 টাকা। এবার 30 থেকে 35-এর মধ্যে উইদাউট ক্রপিং, আর উইথ ক্রপিং 40 বা তার থেকে একটু এদিক ওদিক হতে পারে। রেঞ্জটা তোমাদের জানিয়ে দিলাম। যারা এত সুন্দর ডোবারম্যান নেবে ভাবছো, তারা দুম করে কোথাও থেকে না নিয়ে কিছুদিন ওয়েট করে যাও। এবং আমি কথা দিচ্ছি, রিন্টুদাও কথা দিচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে রিলিজ পেটস হবে। আমার মোটামুটি দেখা হবে আপনার সঙ্গে, আমার মোটামুটি প্ল্যানিং আছে। আমি মোটামুটি কয়েকটা ডগ চুজ করেও রেখেছি, এবং আমার ডগ মানে হচ্ছে সেগুলো তো আর নামে ডোবারম্যান নয়, সেগুলো তাদের সুইলিং আর থাকবে, তার প্রপার জেনেটিক্যাল ব্লাড লাইন ঠিকঠাক থাকবে, এবং তারা ইম্পোর্টেড লাইন ক্যারি করছে, মানে সবকিছু ঠিকঠাক করেই বাচ্চা আপনি পাবেন। আর গোল্ডেনই নাও আর ডোবারম্যানই নাও, সব কিন্তু উইথ পেপারস পাবে। উইথ পেপার, দামগুলোর জন্য কিন্তু আবার ভেবো না যে পেপার এবং ভ্যাকসিনেশন করা সবই পাবেন, সব পাবে। এবং আমার বাড়িতে যারা যারা বাচ্চা নিয়েছে এবং যারা আগামীকাল নিতে, এইটুকু বলতে পারি, পাপি আপনি বাড়িতে রাখুন আর শো করুন, আপনার মাল্টিপল পারপাস সলভ হবে। ব্যাস, মার দেওয়া হয় কেল্লা। দেখা হবে আবার। ভালো বাচ্চা, আমার খুব ভালো বাচ্চা। এটা আমি চন্দ্র পবিত্রদা থেকে নিয়েছিলাম। পবিত্রদা এমনি খুব ভালো, খুব স্বাভাবিক। পবিত্রদা বলতে কোনো প্রবলেম হলে পবিত্রদাকে আমি ফোন করি,
আমরা রিন্টুদা বলে ডাকি, আমি রিন্টুদাই বলি, ডাকনাম যেহেতু আমার বাড়ি এখানে। খুব ভালো, খুব সাপোর্ট করে, আর বাচ্চাটাও খুব ভালো। এখন 1.5 বছর 1 বছর 6 মাস মতো বয়স, উনি খুব ভালো, এর নাম স্যার। আমার নাম পৌলমী দাস, আমার বাড়ি কুন্ডুঘাটে, চন্দননগর। এই পাপিটা আমি প্রদীপ্ত বাবুর কাছ থেকে নিয়েছিলাম। ওর নাম হচ্ছে লিও। ঠিক আছে, প্রদীপ্ত বাবু খুবই ভালো একটা জলি বাচ্চা দিয়েছে আমাকে। ঠিক আছে, প্রদীপ্ত বাবু সব রকম হেল্প করে আমাকে। ও কোনো রকম প্রবলেম হলে সে যখনই ফোন করি না কেন সবসময় কাকু ফোন ধরে। যেহেতু আমি ফার্স্ট পাপিটা অ্যাডপ্ট করেছি, তাই কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আমার। কাকু সব রকমভাবেই আমাকে হেল্পটা করে ওকে ঠিকঠাক রাখার জন্য। ঠিক আছে, খুবই জলি, খুবই খেলতে ভালোবাসে। ঠিক আছে, এখনও ওকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে ওর যখন 2 মাস বয়স ছিল তখন ওকে নিয়ে এসেছিলাম। ওর এখন 3 মাস বয়স হতে চললো। না শ্বাস করছে, কামড়াকামড়ি করছে, এমনি নিজের থেকে সব খাওয়া দাওয়া করে, খুবই ভালো, খুবই জলি। আমার নাম মইনা, আমার বাড়ি হাওড়া শিবপুরে। আমি গত মার্চ মাসে চুঁচুড়ার প্রদীপ্তদা রিন্টুদার থেকে নিয়ে এসেছি। আগামীকালে 5 মাস কমপ্লিট হবে। শুরুর দিন থেকে আজ অব্দি খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত রকম মেডিকেল সাপোর্ট পেয়েছি। প্রতিটা মুহূর্তে কাস্টমার বলে নয়, নিজের বড় ভাইয়ের মতো প্রদীপ্তদা আমাকে গাইড করে। প্রতি মুহূর্তে ওনার থেকে অনেক কিছু শিখে চলেছি, একদম হাতে খড়ি দেওয়া নতুন শিক্ষার্থীর মতো। আর এই বাচ্চাও খুব অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছেন, আর ভীষণ হেলদি। একদিনের জন্য কোনো শরীর খারাপ হয়নি। আর আমি সত্যিই খুব লাকি যে প্রদীপ্তদার মতো ব্রিডারকে খুঁজে পেয়েছি। আমার নাম স্বপ্ননীল মন্ডল, এটা হচ্ছে আমার বাচ্চা কোকো। এ এখন 8 মাস বয়স হলো। কে আমি নিয়েছিলাম তোমার তখন কতদিন ছিল, 45 দিন ছিল কোথায়। ভালো বাচ্চা, খুব শান্তশিষ্ট। একটু খাওয়া নিয়ে সমস্যা করে, যেটা হচ্ছে খায় কিন্তু খাওয়ার জন্য মান্দ্রামি করে অ্যাকচুয়ালি। এটা আমি তোমার থেকে নিয়েছি তোমার আমি প্রদীপ্তদা থেকে, শিশুরায় বাড়ি। প্রদীপ্তদা ওকে খুব হেল্প করেছে, অনেক যা খাবার বলেছে, যা ওষুধ দিয়েছে, খুব সেটা হেল্পফুল ছিল। এমনি কোনো ইস্যুস নেই ওকে নিয়ে, শরীর খুব ভালো, হেলথ খুব ভালো, খুব ভালো বাচ্চা, কোনো দুষ্টুমি নেই, কোনো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো নমস্কার, আমি সোদপুর থেকে নির্মল মুখার্জি বলছি। আমি প্রদীপ্তদা চুচুড়াতে থাকে যে প্রদীপ্তদা, তার কাছ থেকে আমি এই বাচ্চাটা নিয়ে আসি 2 মাস আগে। তখন বাচ্চাটার বয়স 3 মাস ছিল, এখন বাচ্চাটার বয়স 5 মাস। আর বাচ্চাটা অ্যালেক্সা রেঞ্জার, রিকর্ড, একো এদের ব্লাড লাইন ক্যারি করছে। খুব ভালো বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন আই গেস। তো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন প্রদীপ্তদাকে, কারণ উনি শুধুমাত্র বাচ্চা দেওয়ার পর সম্পর্ক শেষ করে দেয় না, তারপরেও যা গাইডেন্স দেওয়ার পুরোটা উনি গাইড করে দেয়। সবসময় ওনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে পাওয়া যায়। তো আপনারা নির্দ্বিধায় প্রদীপ্তদার কাছ থেকে যে কোনো পাখি কালেক্ট করতে পারেন।